খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১ অক্টোবর দুপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এদিন সকালে গণপিটুনিতে নিহত হন সুহেল। তিনি খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক। এর জেরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে কারাগারে যান সোহেল। সম্প্রতি তিনি ছাড়া পেয়ে আবারও কর্মস্থলে যোগ দেন। মঙ্গলবার সকালে ফেসবুক পোস্টে ছড়ানো হয় যে টেকনিক্যাল এলাকায় বাঙালিরা এক পাহাড়ি নারীকে তুলে নিয়ে গেছে। এরপর পাহাড়িরা দলে দলে এসে স্কুলে ঢুকে সোহেলকে পিটিয়ে হত্যা করে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে গণমাধ্যমকে। তবে আদৌ সেখান থেকে কোনো পাহাড়ি মেয়েকে তুলে নেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। সোহেলকে হত্যার পরপরই উত্তপ্ত হয়ে পড়ে খাগড়াছড়ি। পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যেই শুরু হয় সংঘর্ষ। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালির সংঘর্ষের প্রভাব পড়ে ২০ সেপ্টেম্বর। খাগড়াছড়িতে এক ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। অভূত পরিস্থিতিতে গত ২০ সেপ্টেম্বর রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ১০ দিনের ব্যবধানে আবারও খাগড়াছড়িতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।